নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে লক্ষ্মী পূর্ণিমা, লক্ষ্মী উজাগরি লক্ষ্মী। তো যারা যারা সবাই তো ঘরে পুজো করছো, যারা যারা পুজো করছো তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই লক্ষ্মী পূজা। আর অনেকে করতে পারছে, অনেকে করতে পারছে না, কিন্তু বেশিরভাগ সবাই ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে। তো আমিও যে বাড়িতে থাকি ওইখানে ঘরের মধ্যে ছোট্ট করে লক্ষ্মী পূজা করছি। তো এখন দেখো রাতের 9টা বেজে গেল, 8টার থেকে পূর্ণিমা লেগেছে, কিন্তু আমাদের ঘরে এখনও পুরোহিত আসেনি। আস্তে আস্তে কয়টা বাজে কোনো ঠিক নেই, কারণ আজকে অনেক লেটেই মানে পূর্ণিমাটা লেগেছে। অনেক সময় গতবার কিন্তু সন্ধ্যার সময় লেগে গিয়েছিল, এবার কিন্তু বেশি দেরি করে লাগলো। তো সবখানে পূজা করে তারপর বলেছে আমাদের এখানে আসবে। একবার বলেছে 11টা, তো আমি বললাম যে না, একটু আগে আসতে, কারণ অনেকে এদিকে অনেকেই আগরতলার দিকে খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া করে। বেশিরভাগ সবাই তারা নিয়ম সন্ধ্যের সময় পুজো করে, ভরা পেটে পুজো করে। কিন্তু আমরা তো, আমার বাড়ি তো বিলোনিয়া, তো আমাদের কিন্তু ভরা পেটে পুজো হয় না, খালি পেটে পুজো হয়। আজকে সারাদিনে উপাস, কিছু খাইনি, জল পর্যন্ত খাইনি, শুধু স্নান করে এসে একটু পান মুখে দিলাম। আজকে লক্ষ্মীবার পান না মুখে দিলে হয় না। তো এমনিতে আমি পান খাই না, তো আজকে লক্ষ্মী পূজার দিন আমি কিন্তু পান খাই, এটা আমার মিস হয় না। তো আজকে একটু পান খেলাম, তারপরে গিয়ে আজকে সারাদিন জল খাইনি, শরীরটা একদম খারাপ ছিল, পেটটা খুব গরম হয়েছিল একদম। এত গরম, কতক্ষণ শুয়েছিলাম, তবুও শোয়ার পর পেটও ব্যথা করেছিল, কারণ জল টল খাওয়া নেই। তো এর মধ্যে সপ্তমী পূজা থেকে মানে পুজো দেখা, ঘরে আসা, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, ঘুমও ঠিক মতো হয়নি। তারপরে এর মধ্যে আমি বাবার বাড়িতে গেলাম, ওইখানেও ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি, ঘুমটা হলো না। আনন্দের মাঝে মাঝে কাটতে গিয়ে নিজের শরীরটার দিকে দেখলাম না। তো তারপরে গিয়ে আর কি বলবো, বাকি কথা বাদ, মানে পরে। আজকে সকাল থেকে আমি ভিডিও করতে পারলাম না, ব্লগটা দিতে পারলাম না। এখন থেকে ব্লগ, রাতে 9টা বাজে, এখন থেকে আমি ব্লগটা করছি সব কিছু কাজ সেরে। আমার শাড়িটা আজকে কিন্তু নর্মাল শাড়ি, একদম নর্মাল শাড়ি, মানে বেশি ভালো শাড়ি, মানে নতুন শাড়ি পরলাম না, কারণ গরমও লাগছে, শরীর একদম ভালো লাগছে না, তো এই জন্য নর্মাল শাড়ি পরলাম। এত সাজগোজ করলাম না, সিঁদুর দিলাম, একটা কপালে ফুটা দিলাম, কোনো মেকআপ না। কারণ লক্ষ্মী পূজার দিন কোনো মেকআপ আমার কাছে পছন্দ না। ঘরের বউ যখন যেভাবে থাকে ওইভাবে মানে লক্ষ্মী পূজা করলে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে সাজগুজ করে, তোকে আমার একটু অসুবিধা নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি যেরকম থাকি ওই রকমভাবে আমি লক্ষ্মী পূজা করলাম। তো সন্ধ্যার থেকে স্টার্ট করতে পারলাম না, রাতের 9টা বাজে, এখন থেকে স্টার্ট করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি পুরোটাই রেডি করে ফেলাম, 7টার মধ্যে রেডি হয়ে গেলো। তারপর গিয়ে আমার ছেলে একটু ঘরের মধ্যে আলপনা আঁকলো, আমার শরীরটা ভালো লাগছে না, ওকে বললাম বাবা তুমি একটু আঁকো, ও বলছে পারবে না। তাই বলে কেন পারবে না, যা পারো তা আঁকো। তারপর গিয়েও যা পেরেছে তা এঁকেছে, তোমাদেরকে সঙ্গে শেয়ার করব কীভাবে আঁকলো। মোবাইল থেকে কিছুটা দেখলো, নিজের আইডিয়া করলো। আমাদের এই ঘরে দেখো লাইটটা একদম আলো আসে না, মানে কি বলবো, একদম ভালো লাগে না, একদম আলো আসে না। তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে, তো এখন বসে আছি পুরীতে আসায়। দোকান মোমবাতি জ্বালালাম, কিছু মোমবাতি জ্বালালাম না, কিছু রয়েছে বাইরে, এখনও মোমবাতি জ্বালানো হয়নি। আমার ছেলে আর হাজব্যান্ড কালীবাড়িতে গেল, ওইখানে আজকে আমাদের লক্ষ্মী পূজার দিন সন্ধ্যের সময় যখন পূর্ণিমা লাগে তখন আমরা কালীবাড়ি থেকে দোকান মোমবাতি জ্বালাই, মাকেও প্রণাম করে আসি। তা আমি গেলাম না, কারণ ঘরটা একদম খালি থাকবে আজকে লক্ষ্মী পূর্ণিমার দিন। তো আমি গেলাম না, ওরাকে পাঠালাম, কারণ পুরোহিত যদি এসে পড়ে। তো সারাক্ষণ উপাস ছিলাম, আর আজকে সারাদিন উপাস ছিলাম, একদম ভালো লাগছে না, শরীর একদম ক্লান্ত হয়ে গিয়েছে। এতক্ষণ তো কাজ করছিলাম, এত টের পাইনি, কিন্তু এখন যখন কাজ শেষ হয়ে গেল, তো এখন আর ভালো লাগছে না। কখন পুরোহিত আসবে, কখন পুজো দেবো, তারপর গিয়ে পাঁচারি করবো, তারপর গিয়ে একটু জলপান করব, জলটা খেলে তারপর গিয়ে একটু শান্তি পাবো। সারাটা দিন চলে গেল আজকে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি আমার ঘরে ছোট্ট করে কীভাবে লক্ষ্মী পুজোটা করলাম। আমি কিন্তু আজকে লক্ষ্মীটাও আনতে গেলাম না, আমার ছেলেরা আনলো। ধন্যবাদ।